সাথে ছেলেটি কৈশোরে পৌঁছালো। সে দেখলো যে শিয়াল, হাঁস এমনকি বাড়ির তেলাপোকাও জোড়ায় জোড়ায় থাকে। তাই সে নিজেকে খুব একা মনে করলো। তাই তারও একটি গার্লফ্রেন্ড চাই। তখন বৃদ্ধ তার কাছে এলেন এবং বললেন যে তুমি প্রতিদিন নগ্ন থাকো, এটি ভালো দেখায় না। তাই তিনি তাকে একটি পোশাক দিতে চান। কিন্তু ছেলেটি বলল, আমি মানুষ নই, তাহলে কেন আমার পোশাক পরা দরকার? তারপর সে রাগান্বিত হয়ে বলে, এই পৃথিবীতে কেন আমার মতো কেউ নেই? বৃদ্ধ বুঝতে পারলেন না তিনি কি ভুল করেছেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা তোমার কি হয়েছে? কিন্তু ছেলেটি তাকে গালি দিয়ে বলল, তুমি আমার আসল বাবা নও। বৃদ্ধ দুঃখিত হয়ে চলে গেলেন। ছেলেটি রাগ করে মাটিতে শুয়ে পড়ল। হঠাৎ সে একটি ম্যাগাজিন দেখল যেখানে একটি মারমিটের ছবি ছিল। সে মুগ্ধ হয়ে গেল এবং ভাবল, এই হলো আমার গার্লফ্রেন্ড। তারপর সে তার সুখের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে মারমিটের ছবি নিয়ে লোকজনের কাছে জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারল না। শেষে একজন বৃদ্ধ তাকে সমুদ্রের দিকে যেতে বললেন। ছেলেটি সমুদ্রের ঘাটে গেল এবং জেলেদের কাছে মারমিটের ছবি দেখালো, কিন্তু তারা তাকে উপহাস করলো এবং ছবিটি ছিঁড়ে ফেলে দিল। ছেলেটি অপমানিত বোধ করলো এবং একজন জেলেকে ঘুষি মারল। সবাই তাকে মারধর করতে লাগলো। সে মাটিতে পড়ে গেল, কিন্তু ছেলেটি অনুতপ্ত হলো না। সে মারমিটের ছবিটি কুড়িয়ে নিল এবং তার বিশ্বাসে অটল থাকলো। যখন সে ছবিটি রাখলো, তখন সমুদ্রে একটি মোটরবোট চালানো একটি মেয়েকে দেখতে পেল। আসলে এই মেয়েটির শরীরের অর্ধেক অংশ বোটের মতো। ভাগ্য এমন এক জিনিস যা আটকানো যায় না। এইভাবে একজন সমুদ্রে, একজন স্থলে। তারা একে অপরকে আলিঙ্গন করতে পারল না, কিন্তু ছেলেটি শেষ পর্যন্ত তার প্রেম খুঁজে পেল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।